রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আবার একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে, ছাদ বাগানে ছাদের গাছগুলোকে একটু দেখবো, তারপর গাছে জল দেব। দেখুন এই গাছে কত কুড়ি এসেছে, অল্প একটু সার ঘরে ছিল দিয়েছি, দিতেই ছাদের ফুল গাছগুলোতে অনেক কুড়ি এসেছে। আর এই অ্যাডেনিয়াম গাছের ফুল ধরেছিল, ফুল থেকে মনে হচ্ছে এটা ফল হবে। যাই হোক, গাছগুলো তো দেখলাম, তারপর রোজকার পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি। আমার ছাদ বাগানের গাছে ফুলের গাছের সংখ্যা খুবই কম, ফুল ফল মিলিয়ে বিভিন্ন রকমের গাছ যদিও আছে, ফুল গাছ খুবই কম, তাই একদিনে বেশি ফুল তুলি না, অল্প অল্প করে ফুল তুলি আর একটু একটু করে রেখে দিই, যাতে প্রতিদিন অল্প অল্প করে ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে পারি। আর এদিকে রঙ্গন গাছেও অনেক কুড়ি এসেছে, ফুল ধরবে। আর এই যে এই ডালটা শক্ত লাঠির মতো হয়ে আছে, এই ডালটাকে ভাঙতে পারিনি, সেদিন এই গাছের ডালগুলোকে ছেটে দিয়েছিলাম। আর ছাদটা অপরিষ্কার হয়ে আছে, ভাবছি সামনেই কোনো একদিন সময় করে ছাদটাকে খুব ভালো করে পরিষ্কার করে দেবো। আর এখন তো ভাদ্র মাস পড়ে গেছে, আকাশে দেখুন ঘন কালো মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু প্রচণ্ড বাতাস চলছে, মেঘটা উড়ে যাবে মনে হচ্ছে, বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে ছাদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, পাতা শুকিয়ে যেতে পারে, তাই 3-4 দিন পরে আজকে একটু জল দিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে অল্প অল্প ছিটে ফোটা, গাছের তাতে ভালো উপকার হবে না, তাই গাছে জল দিয়ে দিলাম। আজকে যদি বৃষ্টি না হয় গাছের পাতা শুকিয়ে যাবে, এই আশঙ্কায় গাছগুলোতে সকালেই জল দিয়ে দিলাম। ফুল তো তুলে নিয়েছি। আর শরৎকালে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ থাকবে না, এটা কি হয়? তবে আজকে বিকেলবেলায় কিন্তু পেঁজা তুলোর মতো মেঘ আকাশে দেখা গেছিলো, সেটার ভিউ আমি ক্যাপচার করতে পারিনি। যাই হোক, ছাদের কাজকর্ম সেরে নিচে নেমে এসেছি। এখন এই যে ভেজা জামা কাপড় ঘরের মধ্যে দড়িতে দেওয়া ছিল, এগুলো শুকিয়ে গেছে। এই বেড কভারটা আগের দিন কেচেছিলাম, মোটা তো, তাই একটু ভেজা ছিল, দুভাজ করে ঘরের ভেতরে দিয়ে রেখেছিলাম। তবে এই ঘরে ফ্যান চলে না, মানে আমরা যেহেতু থাকি না, শুকিয়ে গেছে। আর এই দিকে মেয়ের এই মানে দুটো প্যান্ট আছে, এই প্যান্ট দুটো শোকায়নি, তাই উল্টে জানলার সামনের দিকে দিয়ে দিচ্ছি। হাওয়া চলছে, ঝোড়ো হাওয়া, হাওয়াতে শুকিয়ে যাবে। যাই হোক, এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর পাশের বেডরুমটা ঝাড় দিয়ে ঘরগুলো মুছে পরিষ্কার করে নেব। তবে একটা কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, মানে ছোট্ট একটা আজকে যেহেতু সোমবার, খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেক কাজকর্ম সকালে থাকে, সমস্ত কাজগুলোই সেরে নিতে হবে এই অল্প সময়ের মধ্যে। যদিও আগের দিন রাত্রিবেলায় সমস্ত বাসনপত্র ধুয়ে রেখেছি, যাই হোক সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে নিচে ফ্রেশ হয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানাই। সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি, এখন নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, চা বানাবো, চা খাওয়া হবে, তারপর সকালের এবং দুপুরে রান্নাবান্না তো আমি একসঙ্গে করি, রান্না বসাবো। ছাদের গাছগুলোতে সকালে জল দিয়েছি দেখলেন, কিন্তু এখন আকাশে ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে, জল দেওয়াটা বোধহয় আমার বৃথাই হয়ে গেল। যাই হোক, জল দিয়ে নিয়েছি, যদি বৃষ্টি না হতো তাহলে গাছের ক্ষতি হয়ে যেত, গাছের পাতাগুলো শুকিয়ে যেত। লেবু গাছে নতুন ফুল এসেছে, ফুল হয়তো ঝরে যেত, সেই ভয়েই গাছে জল দিলাম। যাই হোক, জল তো দেওয়া হয়ে গেছে, আর নিজেও সমস্ত সকালের বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। এখন চা করে চা খাবো। তাহলে চলুন এখন রান্নাঘরে যাই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যেমন কথা তেমন কাজ, চা বানিয়েছি, আর চা আজকে খাওয়া হবে চানাচুর দিয়ে, সঙ্গে আছে আলুর পাঁপড়। এটা কেনা পাঁপড়, আমি ঘরে পাঁপড় তৈরি করি, সে পাঁপড় শেষ হয়ে গেছে। মেয়ে খেতে ভালোবাসে চায়ের সঙ্গে মুড়ি দিয়ে আর আলুর পাঁপড় দিয়ে, ওর বাবা এনেছিল, এটাই সকালে চায়ের সঙ্গে সার্ভ করলাম। যাই হোক, চা খেতে খেতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, একটা অভিজ্ঞতা। সেদিন বাজারে বাজার করছি, একজন সবজি বিক্রেতার সঙ্গে একজন মহিলার ভীষণ তর্কাতর্কি হচ্ছে। একটু কান পেতে শুনতেই খেয়াল করলাম সবজি বিক্রেতা 20 টাকায় 4টে লেবু বিক্রি করছে, আর মহিলা কিনতে চায় 20 টাকায় 5টা লেবু, কিন্তু বিক্রেতা কিছুতেই দেবে না। তো মহিলা বলার মধ্যে বলেছে, আপনি দেবেন না, ওখানে তো 20 টাকায় 5টা লেবু দিচ্ছে। এইবার বিক্রেতা বলে বসলো, তাহলে নিন না, সেখানে গিয়ে নিন, এখানে কেন এসেছেন? কিন্তু ওই সবজি বিক্রেতা দাদাকে আমি এর আগে খেয়াল করেছি, উনি ওরকম ব্যবহার খরিদ্দারের সঙ্গে মাঝে মাঝেই করেন, আমার সঙ্গেও একদিন হয়েছিল এইরকম। উনি মানতেই চাইবেন না যে বাজারের ভেতরের দিকে ওনার দোকান, তো যে সামনের দিকে কেউ
20 টাকায় 5টা লেবু বিক্রি করছে। এটা মানতে বা এই কথাটা শুনতে উনি রাজি নন, ভীষণ মানে ট্যাগখোর টাইপের, যান চলে যান সেখানে নেন, এই ধরনের কথাবার্তা বলে। যাই হোক, মহিলাটা নিল লেবুগুলো, তা পাশে থেকে একজন বলছিল তা নিচ্ছেন কেন, আপনি যান না সামনে গিয়ে নেন। তা মহিলাটি বলে বসলো, যাই হোক আমি নেব বলেছি আর উনি প্যাকেটেও লেবুগুলো ভরে ফেলেছে তাই আমি নিলাম। যাই হোক, সামনের দিন থেকে আর এরকমভাবে আপনার দোকানে আসবও না আর নেবও না। কিন্তু ওনার সবজিগুলো ভালো থাকে, যদিও দাম কিন্তু একটু বেশি থাকে। আপনি কি বাজারে গিয়ে 5টার দোকান ঘুরে চড়া দামে জিনিস কিনতে চাইবেন? হ্যাঁ, কেনা হয়। কখন বলুন তো? যখন আপনি দেখবেন আপনার হাতে সময় ভীষণই কম আছে, অল্প সময়ে বেশ কিছু বাজার আপনাকে করতে হবে, তখন কিন্তু আপনি কাছাকাছির মধ্যে যে সবজি, যে মাছটা, যে ফলটা আপনি পাবেন হুট করে কিনে নেবেন, কারণ আপনার হাতে সময় কম। কিন্তু সময় যদি বেশি থাকে, আমরা প্রত্যেকে চাই একটু ঘুরে ফিরে বাজারটা করে নিতে। এই যে ঘুরে ফিরে বাজারটা করে নেওয়ার এই অভিজ্ঞতাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এখন আমি তো স্কুলে বেরিয়ে যাচ্ছি, দেখে তো বুঝতে পারলেন রান্না করলাম মাছের ঝোল, চাল কুমড়োর ঝাল, ছেলে মেয়েদের খেতে দিয়েছি, পুজো সেরে নিয়েছি, নিয়ে আমি স্কুলে বেরিয়ে গেলাম। স্কুল থেকে ফিরে এসে স্কুলের পোশাক ছেড়ে নিয়ে বিকেলে শুরু করে দিয়েছিলাম দুপুরের খাওয়া বাসন, আর সকালের খাওয়া যে বাসনগুলো ছিল, রান্নার কড়াই ছিল, সেগুলো মেজে নিতে। কারণ সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আজকে গেস্ট আসার কথা আছে। যাই হোক, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর বাইরে আজকে সকাল থেকেই বলছিলাম না, হাওয়া চলছে, ঝোড়ো হাওয়া চলছে। দেখুন, রান্নাঘরের জানালাটা খুলে দিলাম। সন্ধ্যাবেলায় খুলি না, ওই মশা আসে বলে, তবে আজকে যেহেতু খুব হাওয়া চলছে জানলাটা খুলে দিলাম। আর আজকে দুপুরবেলায় আমার একটা পার্সেল এসেছিল, মেয়ে নিয়ে রেখেছিল, এখন সেটাকে খোলা হচ্ছে। কি আছে মনে নেই, যদিও খুলে দেখা যাক কি আছে এর ভেতরে। যেটা আছে সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, আর মেয়ে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিল, মেয়েরও কিছু প্রোডাক্ট এসেছে, সেগুলো মেয়ে আনপ্যাক করেছে। আর এই যে সেরাভির এই ফেস ওয়াশটা অর্ডার করেছিলাম, এটা এসেছে। এই ফেস ওয়াশটাই আমি ইউজ করি, আর সেরাভিরই একটা ময়শ্চারাইজারও আমি ইউজ করছি। ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, তবে ফেস ওয়াশটা প্রথম ইউজ করব, দেখা যাক কি হয়। এরপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে নিয়েছিলাম, জেলে নিয়ে নিচে চলে এসেছিলাম। বেশ কিছু রান্নাবান্না করতে হবে, কারণ ওই যে বললাম বাড়িতে গেস্ট আসবে। তার আগে ওই বিকেলে যে বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম গামলার ভেতরে, সেগুলো এখন গুছিয়ে নিয়ে গামলাটা ফাঁকা করে নিচ্ছি। রান্নাঘরটাও ফাঁকা করে নিয়ে রান্না বসিয়ে দেব। রাতের জন্য বেশ কিছু মানে টিফিন হবে আর কি, সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য। আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আলু দিয়ে বানাবো আলু কাবলি। ছেলেমেয়েরা বেশ কদিন থেকে আলু কাবলি খাবে বলে বলছে। আলুর চাটটা বানানোই হয় না, আগে আগে খুব বানাতাম। এখন যেহেতু বাড়িতে ছেলেমেয়েরা থাকে না, আর আমি কলকাতায় গিয়ে 2-1 দিন থাকি, তাতে আর এই সবগুলো বানানো সম্ভব হয় না। ওদের জন্য রান্নাবান্না যেটুকু খাওয়া দাওয়ার ওদের দরকার থাকে, সেটুকু ছাড়া আর বিশেষ কিছু করে উঠতে পারি না। এখন ওই যে সন্ধ্যাবেলায় বসে বাজারগুলো তুলে রাখছে। আপনাদের দাদাভাই 2 ব্যাগ ভর্তি করে বাজার এনেছে, বেশ কিছু মুদিখানার বাজার, ফল সবজি এগুলো এনেছে। এগুলো মানে গুছিয়ে তুলে রাখছি, না হলে সকালবেলায় তো আবার হুটোপাটা হবে। আর এখানে বেশ কিছু আমন্ড বাদাম আছে, সেদিন এই আমন্ড বাদামটা খুঁজে পেলাম না, আপনাদের দাদাভাই কিনে এনেছিল, এই ব্যাগের ভেতরে ছিল, আর একটা ব্যাগে ছিল। আজকে একসঙ্গে গুছিয়ে তুলে রাখছি। আজকের বাজারের সঙ্গে আমন্ড বাদামটা আনা হয়নি, মানে জন্মাষ্টমীর দিন আনা হয়েছিল, খুঁজে পাইনি। যাই হোক, এখন সন্ধ্যাবেলার টিফিনে প্রথমেই ভেজে নিচ্ছি একটু চিড়ে, বাদাম দিয়ে চিড়ে ভাজা হবে আর দুধ চা হবে। এটা দিয়েই আমাদের প্রথম টিফিনটা খাওয়া হবে, তারপর একটু আলু চাট বানাবো। এই যে চিড়ে ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। প্রথমে ছাকা তেলে একটু ফুলো ফুলো করে ভেজেছি, আর বাকি যে তেলটা ছিল সেই তেলে, মানে অল্প তেলে অনেকটা চিড়ে ধৈর্য ধরে ভেজেছি। এই দুটো চিড়েই খেতে ভালো হয়েছিল। আর ছেলে মেয়েরা এসেছে, জায়ের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে এসেছে বলে ওরা এসেছে একটু আনন্দ করবে। আমার ছেলে মেয়ে তাস খেলতে পারে না, ওই দাদা দিদির সঙ্গে তাস খেলা শিখছে আর কি। আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম বলে ওরা একটু হাসাহাসি করছে, ওরা ভিডিওর মধ্যে আসতে চায় না। যাই হোক, ওরা খেলা
করুক আর আমি এদিকে আমার কাজটা করি, এটাই আর কি। মেয়ের দায়িত্ব পড়েছে তাসটা ভাগ করার, মানে দিদি শেখাচ্ছে বুনুকে কীভাবে তাস খেলতে হবে, এই আর কি। যাই হোক, ওদেরকে চিড়ে চা এসব দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে বেশ খানিকক্ষণ পরে। এখন বানাচ্ছি আলুর চাট। আলুর চাটটা ছেলে মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে, আর এর একটা শর্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবেন কিভাবে আলুর চাট বানিয়েছি, পুরোটাই দেওয়া আছে। আর এখন বানাচ্ছি গোকুল পিঠে। এই গোকুল পিঠেটা জন্মাষ্টমীর দিন বানানোর কথা ছিল, চাচি বানিয়েছিলাম, কিন্তু রাত্রি হয়ে গেছিলো বলে গোকুল পিঠেটা বানাতে পারিনি, আজকে বানিয়ে নিলাম। গোকুল পিঠেগুলো খেতে ভীষণ ভালো হয়েছিল, তবে ঠাকুরকে ভোগে গোকুল পিঠে দেওয়ার কথা ছিল, সেটা যেহেতু দিতে পারিনি, মনে মনে ঠিক করেছি আর একদিন গোকুল পিঠে বানিয়ে ঠাকুরকে ভোগে দেব, ঠাকুরের ভোগে দেব, এই আর কি। যাই হোক, গোকুল পিঠে বানিয়ে নেওয়ার পর রাত্রিবেলায় যে বাসনগুলো ছিল সমস্ত ধুয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর শুতে গেছিলাম। এখন মাজছি বাসন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।